হ্যালো এভরিওয়ান। সবাই সময়ের সাথে সাথে আন্দোলন করছে, সবাই সবার দাবি জানাচ্ছে। আমারও কিছু দাবি আছে। আমি এইভাবেই ঘরে বসে, না সরি, হ্যাঁ ঘরে বসে আপনাদেরকে আমার দাবিগুলো জানাচ্ছি। আমার প্রথম দাবি আমার প্রথম দাবি হলো জামদানি শাড়ির দাম অবশ্যই 500 টাকার মধ্যে আনতে হবে। আরে বাবা, এত কায়দা করে স্ক্রিনশট করি জামদানি শাড়িগুলো, তা আমার আলমারির মধ্যে ঢুকতে পারছে না, শুধু ওই মোবাইলের মেমোরির মধ্যে থাকতে হচ্ছে। এত মানে কি দাম শুনলে জামদানি শাড়ির দাম 26,000, 50,000, 10,000। ও মা গো, কেমনে কিনবো 26,000 টাকা দামের আমি জামদানি শাড়ি? তো চিন্তাও করতে পারি না, কেনা তো দূরের কথা, সেগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার মোবাইলে মেমোরিতে থাকছে, আমি আলমারিটা তুলতে পারছি না। আমার দাবি, জামদানি শাড়ির দাম অবশ্যই 500 টাকার মধ্যে আনতে হবে। আমরা প্রত্যেকে যেন জামদানি শাড়ি পরে ঘরের মধ্যে যেন ঝাড়ু দিতে পারি, ঘর মুছতে পারি, কারণ জামদানি শাড়ি আমাদের দেশীয় পণ্য, আমরা সবভাবে জামদানি শাড়ি ব্যবহার করতে চাই। আমার দুই নাম্বার দাবি আমার দুই নাম্বার দাবি হলো এই দর্জিওয়ালাগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, শাড়ি কোন রকমের বরের কাছ থেকে কাইন্দে কাটে শাড়ি কিনি, আর কিনা ব্লাউজ বানাতে গেলে শাড়ির চাইতে দাম বেশি, এ কেমনে কি কথা? হ্যাঁ, সত্যি কথাই তো। একটা ব্লাউজ, একটা শাড়ি যদি কিনি 1,000 টাকা দিয়ে, ও মা 1,200 টাকা দিয়ে ব্লাউজ বানাতে হয়। এ কি কোনদিন বর মেনে নেয় 1,000 টাকা শাড়ির জন্য 1,200 টাকা দামের ব্লাউজে বানি? জীবনে কোনদিন কেউ দেবে? বর কেন, পৃথিবীর কেউ তো দেবে না। আমার তৃতীয় দাবি ফুচকা আলাদের বিরুদ্ধে। কি পাইছো দেখি? হ্যাঁ, 10 টাকায় আগে 8টা ফুচকা দিতে, আর এখন 10 টাকা দাও 5টা ফুচকা? হ্যাঁ, কি পাইছো কি? হ্যাঁ, কি পাইছো দেখি তুমি? এমনি বড় ফুচকা খাইতে দেয় না, গ্যাসের সমস্যা, গ্যাস হয় ফুচকা খাইলে। কোন রকমের কাইন্দে কেটে মাসের মধ্যে জোর করে একদিন নিয়ে যায় ফুচকা খাওয়ার জন্য, আর তোমরা কিনা 10 টাকায় মাত্র 5টা ফুচকা দিচ্ছ? কি সম্ভব মেনে নেওয়া? আমার পরের দাবি দোকানদারগুলোর বিরুদ্ধে। নাক চুলকায় কেন দাবি দোকান বলতে বলতে? পরে দোকানদার গুলোর বিরুদ্ধে এই দাবি, যদি 1 টাকা পাওনা থেকে যায়, কেন 1 টাকা চকলেট হাতে ধরে দেওয়া কেন? হ্যাঁ, 1 টাকা চকলেট হাতে ধরে দেওয়া যাবে না, ওই 1 টাকার গুরুত্ব আছে। ওই 1 টাকার আমার 1 কেজি চাল দেওয়া লাগবে, দেওয়া লাগবে। 1 টাকায় 1 কেজি চাল হয় না তো কি হয়েছে? আমার দাবি শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। 1 টাকা আমার 1 কেজি চাল দেওয়াই লাগবে। বেশ কয়েকটা দাবির কথা বললাম। আমার আজকে শেষের দাবি আজকে শেষের দাবি হলো আমার বরের কাছে। 5টার পরে হ্যাঁ, 5টার পরে অফিসে থাকা যাবে না। তোমার চাকরি করো ঠিক আছে, তোমার বস আছে, তোমার সরকার আছে, সরকারের কথা শুনতে হবে, গভর্নমেন্টের চাকরি যেহেতু। কিন্তু 5টার পরে অফিসে কাজ করা যাবে, কারণ তার 5টার পরে তোমার বাসার গভর্নমেন্টের কথা শুনতে হবে। হুম, নো অফিস আফটার 5 PM। ওকে?